সদর উপজেলার বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ আহত ৬। টিএসসিপি টিভি পর্দায় সবাইকে স্বাগতম। কণ্ঠে আমি পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় মফিজুল নামের এক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর আহত ৫ পুলিশ সদস্যের মধ্যে এএসআই জহির, এসআই আব্দুর রহমান, কনস্টেবল মহিবুল্লাহ, মোহাম্মদ রানা ও সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও চল দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার সকালে আমিনুল হক চৌধুরী ৪৫, পলাশ হাওলাদার ২৫ ও রমজান আলী ৬৫ নামে ৩ জনকে আটক করা হয়েছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের পূর্বের কোন্দল নিয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর হামলা করে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনা ৩ জনকে আটক করা হয়েছে। অডিও ইমতিয়াজ আহমেদ, ওসি, পটুয়াখালী সদর থানা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট টিএসসিপি টিভি, সাইদ ইব্রাহিম, পটুয়াখালী। লোকজন প্রায় ১৭টি লোক আছে। ১৭? ১০০ পুরো বাজার। ও আচ্ছা, এই ঘটনা। এই ভাই আমি কিছুই জানি না। পানি খাওয়া যাবে না। মাথা তো পারে না, মাথা পারছে মাথা কোনো না পাঠাইতে পারে, টাঙ্গে টাঙ্গে নাই। আমি কিছু জানি না, যা আমরা যাদের তা যাই দিই। আমি এদিক থেকে যাইয়ে আনলে ওই সময় যাবো। মানে মাইরে মনে বিলি ফেলাইছি, যেগুলো ৩ ঘন্টা পরে পাইছি। আস্তে 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 ব্যথা হয়ে যাচ্ছে না, ব্যথা হয়ে যাচ্ছে না প্রচন্ড।
নাম দেখা প্রদীপ্ত মামলা গাঁও থানা মামলা করছে না এখন তো গ্যাস আলো হ্যাঁ দেখতে হয়েছিল যে খাই ঢালাই দিতাম আমিও লাগিয়ে